আমার এই পডকাস্টে মোশাররফ করিম ভাই এসেছিলেন এবং তিনি বেশ কয়েকজন অভিনেতার নাম বলেছিলেন এবং তার মধ্যে আপনিও আছেন, যে আপনি সবসময় বই পড়েন যেটা মোশাররফ করিমের মতো অনেককে ইন্সপায়ার করে। এবং আমি শুনেছি যে যে কোনো আউটডোরে গেলে আপনার সাথে বই থাকবেই এবং আপনার বাসাতে 2টি আলমারি কিংবা এর বেশিও রয়েছে যেটা বইয়ের জন্য। এবং আপনি মাঝে মধ্যে বই পড়তে পড়তে বুকের উপর বই রেখে ঘুমিয়ে পড়েন, তখন ভাবি যদি বইটা উঠাতে নেয় আপনি ঘুম থেকে উঠে আমি তো পড়ছি, আমি ঘুমাইনি। একদম ঠিক, একদম ঠিক। বই পড়াটা আসলে আমার খুব নেশা। আমি সব ধরনের লেখাই পড়ি। আমার ভ্রমণ কাহিনী থেকে শুরু করে তোমার প্রবন্ধ সাহিত্য এবং কথা সাহিত্য তো আছেই। এবং আপনি বইমেলা গেলে বস্তা বস্তা বই কেনেন। আমি কিনি এবং আমি আমার কিছু পছন্দের লেখক আছে, তাদের লেখার জন্য আমি অপেক্ষা করি। তাদের বই যখনই বের হয় আমি সংগ্রহ করি এবং পড়ার চেষ্টা করি। আর এই অভ্যাসটা আমার আসলে প্রথমত হচ্ছে যে তুমি জানো যে আমাদের যেহেতু এটা ক্রিয়েটিভ মিডিয়াতে আমরা কাজ করি, ধরো গল্প পড়লে বা উপন্যাস পড়লে প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের দৃশ্যকল্প কিন্তু তৈরি হয়। এই ক্ষেত্রে আমার প্রশ্ন যে বই পড়াটা একজন মানুষের জন্য এবং একজন শিল্পীর জন্য কতটা জরুরি? অনেক 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 জরুরি, অনেক জরুরি। ইনফরমেশনের জন্য তো অবশ্যই জরুরি, কারণ হচ্ছে যে তোমার সারা পৃথিবীর যে ইনফরমেশন, সেই ইনফরমেশন জানতে হলেও তো তোমাকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। যদিও এখন অনেক সুবিধা হয়েছে, গুগলের মাধ্যমে কিন্তু আমরা সারা পৃথিবীর থেকে অনেক কিছুই জানতে পারছি। ইভেন আমরা নেটের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছি। সুতরাং এই মুহূর্তে বসে হলিউডে কী হচ্ছে সেটা আমার পক্ষে জানা কঠিন কিছু না, কিন্তু আজ থেকে 20 বছর বা 40 বছর আগে কিন্তু সেটা সম্ভব ছিল না। তখন কিন্তু আমাদের ইনফরমেশনের জন্য হয় পাবলিক লাইব্রেরিতে যেতে হতো, অথবা নিউজ পেপারের উপর আমাদের নির্ভর করতে হতো, অথবা টেলিভিশনের নিউজের জন্য অপেক্ষা করতে হতো। এইভাবেই আমরা নিজেদেরকে প্রস্তুত করতাম। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু তাদের হাতে অনেক অপশন, তারা কিন্তু অনেক বেশি আমাদের চেয়ে অ্যাডভান্স। তো ওই যে বই পড়ার যে বিষয়টা, ওইটা আমার কাছে মনে হয়েছে যে একজন সৃজনশীল অভিনয় শিল্পীর জন্য গল্প পড়া, কবিতা পড়া এগুলো অনেক বেশি জরুরি। এই কারণে যে তার মধ্যে এক ধরনের দৃশ্যকল্প তৈরি হবে। একটা চরিত্র যখন সে ভাববে, সে ভাবনার মধ্যে সে কিন্তু অনেক কিছু ইনপুট করতে পারবে।